ভাই জানিস তো আজকে না আমি খুব খুশি। হ্যাঁ, সে তো নয় বুঝলাম, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই অনেক খুশি, কিন্তু এত খুশি হওয়ার কারণটা কি? অবশেষে আমার গার্লফ্রেন্ডের মা বিয়েতে রাজি হয়েছে। বাহ, তা গার্লফ্রেন্ড অব্দি তো ঠিক ছিল, গার্লফ্রেন্ডের মাকে আবার বিয়ের জন্য রাজি করাতে যাচ্ছিস কেন? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আরে তুই কেমন বন্ধু রে? তোর মতো বন্ধু না আমার দরকার নেই। তোর যখন যা আর যেরকম দরকার লাগে আমি তোর সবসময় সেরকম সাহায্য করি। আর আজকে যখন আমার দরকার লাগছে তুই মুখ ঘুরে নিচ্ছিস, কোনো সাহায্য নেই। কি হচ্ছে? আরে কি ব্যাপার, এরা নিজেদের মধ্যে ঝামেলা করছিল না? কি হয়েছে রে, কি হয়েছে? দেখ ভাই, তোর মতো বন্ধু থাকাচ্ছে। আর ভাই বলিস না, এরকম বন্ধু থাকাচ্ছে না, না থাকা ভালো। ওর যখন যেমন যা খুশি দরকার লাগে আমি ওকে সব দিই। কালকে ও গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেল, আমি ওকে বাইক দিলাম, সানগ্লাস দিলাম। হ্যাঁ, এটা তো ঠিকই, তা তুই কি চাইছিস? আর আজকে আমি যখন ঘুরতে যাবো ওর গার্লফ্রেন্ডকে চাইছি, দিচ্ছে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। আচ্ছা বন্ধু, বলতো প্রতিবন্ধী কাকে বলা হয়? আচ্ছা, প্রতিবন্ধী কাকে বলা হয়? হ্যাঁ, আচ্ছা, যে পতি তার বইয়ের আঁচলের তলায় বন্দি থাকে তাকে প্রতিবন্ধী বলা হয়। তোমরা ছবি তোলার পর যে ছবিগুলো ডিলিট করে দাও সেগুলো তোমাদের আসল চেহারা। ভাই তোর হাতটা দেখা, তোর হাত দেখে বলে দেবো ভবিষ্যতে কটা বিয়ে কটা বাচ্চা হবে। তোকে সবসময় বলেছি এইসব ইয়ার্কি কিন্তু আমার সহ্য হয় না, আমাকে নিয়ে এইসব ইয়ার্কি কিন্তু মারিস না, আমার কিন্তু ভালো লাগে না এগুলো। अच्छा আরে ভাই তুই তো জানিস ওর হাত নেই, তাহলে আর কি মারছিস কেন ওর সাথে? রক্ত লেগে যায়। গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয়, अच्छा গায়ে ফড়িং বসলে নাকি প্রেম হয়। আমার গায়ে শুধু মশা বসে, তাহলে কি আমার ডেঙ্গু হবে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर।